আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও শিট, কার্পেট, ত্রিপল, জিআই তারের নেট আরো আদার্স পণ্য সেল করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জিও শিট কেনার আগে যে কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। সেই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনি প্রতারিত হতে পারেন, অথবা আপনি যে কাজের জন্য জিও শিটগুলো ক্রয় করতেছেন সেটা আপনার স্বয়ংসম্পূর্ণ হবে না। জিও শিট দুটা ভেরিয়েন্টে হয়ে থাকে, একটা হচ্ছিল পিপি আর একটা হচ্ছিল পিএসএফ। বাংলাদেশে 100% পিপি মালটা পাওয়া অনেক কষ্টকর, সেই জন্য আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি আপনারা পিএসএফ মালটা দিয়ে আপনার কাজটা করবেন। আর সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে না। আর আপনার এই পিএসএফ মালটা 20 থেকে 30 বছর ব্যবহার করতে পারেন। কোম্পানি অনেক সময় সাজেস্ট করে 50 বছর ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মালই 50 বছর যায় না। তো আপনি এখন কি কাজ করেন বা কি কাজের জন্য জিও শিটটা নিচ্ছেন? জিও শিটটা বিশেষ করে ব্যবহার করা হয় পুকুর পাড়ে, রোল আকারে দিয়ে বিছিয়ে দেওয়া হয় যেন পুকুর পাড় ভেঙে না যায়, অথবা নদী বাঙ্গন এলাকায় বস্তা আকারে দেওয়া হয় যেখানে আপনার বাঙ্গন রোধে, অথবা আপনার ছাদ বাগানে টপ হিসাবে ব্যবহার করা হয় যেটার ভিতরে চারা রোপণ করা হয়, এবং কি ছাদ বাগান প্রেমী যারা আছেন তারা এটা নিয়ে থাকেন। অনেক সময় আবার দেখা যাচ্ছে কি বাজারে ব্যাগ হিসেবেও জিও শিটটা ব্যবহার করে অনেকে। এখন আমি কথা বলবো যে কোন কাজে এই জিও শিটগুলো কত জিএসএম নেবেন। যেরকম যারা পোল্ট্রি ফার্মের উপর দিচ্ছেন তাদেরকে বলবো 300, 350, 400 জিএসএম এর ভিতর থাকলেই এনাফ। এর বেশি মোটা আপনার দরকার নাই। কারণ তো অনেক সময় দেখা গেছে কি জিও শিটটা মোটা আপনার চালে দেওয়ার কারণে এটা এক ধরনের কম্বল, তো সেই ক্ষেত্রে দেখা গেছে বৃষ্টির পানি পড়ে চালটা ওয়াইড বেড়ে যায়। তো সেই সময় যদি বাতাসের গতিবেগটা বেশি থাকে তাহলে আপনার এই চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি সবাইকে যে আপনারা যখন জিও শিটটা নেবেন তখন চালের জন্য নিলে 300, 350, 400 জিএসএম ভিতরে থাকলে এনাফ। এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো আপনারা যখন খামারের সাইটের জন্য জিও শিট নেবেন তখন বলো 200 জিএসএম নিলে এনাফ। 200 জিএসএম এর উপরেও যাওয়ার দরকার নেই, নিচেও আসার দরকার নাই। নিচে আসলেও পাতলা হয়ে যাবে, উপরে গেলে মোটা হয়ে যাবে। আর এখন ছাদ বাগানের জন্য যারা জিও শিট গুলা ব্যবহার করেন বা জিও শিটের ব্যাগ নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে বা অন্য জায়গা থেকে অর্ডার করে নিতে চান, তাদেরকে বলবো 300, 400, 500, 600 যত মোটা নেবেন তত ভালো। মানে যারা ছাদ বাগানের ব্যাগের জন্য নিবেন, হ্যাঁ, 600 জিএসএম নিতে পারেন। আবার যারা দেখা গেছে নদী বাঙ্গন এলাকায় ব্যবহার করবেন আপনারা 300 থেকে শুরু করে 600 পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি বস্তা বানিয়ে নিতে চান আমাদের কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি বস্তা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি সেটা 200 জিএসএম দিয়ে বস্তাটা বানিয়ে নিলে মনে হয় ভালো হবে। কিন্তু 300 জিএসএম তো আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আপনারা আসলে বুঝতে পারছেন যে জিও শিটটা কোনটা কোন কাজে ব্যবহার করা ভালো। এখন আরেকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে আপনারা যখন খামারের জন্য বা যে কোনো কাজের জন্য জিও শিট নেবেন অবশ্যই কারো না কারো কাছে পরামর্শ করবেন। আমাদের এই ডিসপ্লেতে 3টা নাম্বার দেওয়া থাকবে, 3টা নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনি যোগাযোগ করে তারপর আপনি জিও শিটটা নিতে পারেন। অথবা আপনার আশেপাশে যদি এরকম কোনো খামারি বা আপনি যে কাজ করছেন এই কাজে যদি জিও শিট এরকম কেউ ব্যবহার করে থাকে ওনার সাথে পরামর্শ করে অবশ্যই আপনি এই জিও শিটগুলো সংগ্রহ করতে পারেন। তো সবাই বুঝতে পেরেছেন যে জিও শিটটা কি কি কাজে ব্যবহার করা যায়। এখন বলবো দামের প্রাইসটা। আমাদের কাছ থেকে যদি আপনার জিও শিট নেন তাহলে 5 টাকা ফিট থেকে শুরু করে 25 টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত পাবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা একমাত্র মানে কোম্পানি যে কোম্পানিতে দেখা গেছে জিও শিটটা পুরাপুরি খামারের জন্য বা যে কোনো কাজের জন্য রেডি করে তারপরে বিক্রি করা হয়। আপনি যদি রোল আকারে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন, কিন্তু রোল আকারে নিলে সর্বনিম্ন 1 রোল অর্ডার করতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করলে আমরা 24 আওয়ার্স এর ভিতরে আপনার মালটা আপনার ঠিকানায় পৌঁছে দেব। অথবা যদি 24 আওয়ার্সের ভিতরে মাল না যায় অবশ্যই 48 আওয়ার্সের ভিতরে আপনার ঠিকানায় এই মালটা চলে যাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।